তো এখন আমি তোমাদেরকে গাইজ ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তোমরা তাড়াতাড়ি করে ঘন্টাটা বাজিয়ে দাও, নাহলে তোমরা আমাদের আপকামিং ঘন্টা এলে সেই ঘন্টাটার নোটিফিকেশান পাবে না। তাই সবাইকে বললাম তাড়াতাড়ি করে ঘন্টাটা বাজিয়ে দাও। আর এখন আমি তোমাদেরকে বৃষ্টি ভেজার কলকাতার, বৃষ্টি ভেজা উত্তর কলকাতার কিছু হিডেন জায়গা দেখাতে চলেছি। তো আমরা ফার্স্টে তোমাদের প্রেম কলোনি দেখাবো, যেখানে সব মানুষরা প্রেম করে। আর এর জন্য আমি এখন আপাতত বৃষ্টিতে ভিজছি। আর হ্যাঁ, তোমার বাবার জায়গা তো বড় হর্ন মারতে মারতে চলে আসছে। এদিকে রাস্তার উপরে দেখতে পাচ্ছি একটা লরি দাঁড় করিয়ে রেখে দিয়েছে, আর ওদিকে একটা ড্রাইভার নিজের বাবার জায়গা ভেবে হর্ন মারতে মারতে চলে আসছে। আর এখানে অনেকগুলো বাস টাস পড়ে আছে। আর এখন আমরা তোমাদেরকে দেখাবো রাতের বেলায় বৃষ্টির মধ্যে এরকম একটা পার্ক এক্সপ্লোর করবো, যেখানে মানুষরা প্রেম করবেই। তো চলো আজকে আমি তোমাদেরকে প্রেমের পার্কে নিয়ে যাব। আর দেখতে পাচ্ছ আমি এত স্পিডে গাড়ি চালাচ্ছি যে আমার স্পিডোমিটারের কাটা একদম সোজা চাঁদে চলে গেছে। তাই আমার স্পিড এখন 0 থেকে ওপরে উঠছেই না, তাই স্পিডোমিটার পুরো চাঁদে চলে গেছে। আর এই বৃষ্টিতে ভেজা দিনে আমরা তোমাদেরকে বৃষ্টির ফিল নেওয়া কিছু রোমান্টিক কাপেলের জায়গা এখন দেখাতে চলেছি। এর জন্য আমরা ফার্স্টে চলে এলাম বড় লোকের আর বাসস্থান শিবধার উল্টো পাশে লেক ভিউ পার্কে। আমি শিওর এখানে এখন কিছু মানুষ ঘোপাঘুপি করবে। এই যে 3-4টে আমরা ফার্স্টে দেখে নিলাম 3-4জন ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেরা এই পার্কে কী করছে আজকাল সেটা তো আমি বলতে পারবো না। এই যে দেখো লালা আমি টেডি নটি আমেরিকা শ্যুট করছিল মনে হয় এই বৃষ্টির মধ্যেও, কিন্তু এরা নটি আমেরিকা শ্যুট করা বন্ধ করে না। এদের থেকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এরা বৃষ্টির মধ্যে নটি আমেরিকা, আর আমাদের সামনে যাচ্ছে হলো 2জন নটি আমেরিকার শুটিং করতে বৃষ্টির মধ্যে। এর থেকে দেখে তোমরা কী শিখতে পারো বলো তো? যারা জীবনে কখনো হার মানবে ভাবছো, তারা জীবনে কখনো হার মেনো না। কারণ দেখতে পাচ্ছ এইসব মানুষগুলো এত বৃষ্টির মধ্যে যখন হার মানেনি, তাহলে তোমরা কেন হার মানবে? এবার আমি তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, যেখান থেকে একদিক দিয়ে যাচ্ছে হলো কলকাতা দিল্লি হাই রোড, একদিক দিয়ে যাচ্ছে হলো ট্রেন, একদিক দিয়ে যাচ্ছে হলো প্লেন, একদিক দিয়ে যাচ্ছে হলো কলকাতা মেট্রো, আরেক দিক দিয়ে যাওয়া যাচ্ছে হলো হিডেন জায়গার হিডেন গাড়িরা। তো চলো তোমাকে সেই জায়গাটায় নিয়ে যাব। আর আজকের রাইডিং ব্লগে যখন এসে গেছো এবং ভিডিওটা এতক্ষণ দেখেই নিয়েছো, তখন ভিডিওটা অবশ্যই লাইক করবে। কারণ লাইক করলে আমরা মোটিভেশন পাই, এবং সেই মোটিভেশন দিয়ে আমরা নতুন নতুন করে বৃষ্টিতে ভিজে মারতে মারতে কিন্তু ভিডিও বানাই। তো আমার এই কষ্টটা দেখে তোমরা কিন্তু ঘন্টাটা বাজাতে ভুলবে না। দিক দিয়ে দেখতে পাচ্ছ আবার একটা ক্যাবগুলো মনে হয় আজকাল নিজের বাবার জায়গা ভেবে রয়েছে জায়গাগুলোকে। একটা ছোটো একটা গলির মধ্যে কিন্তু ওরা ক্যাব ঢুকিয়ে দিচ্ছে। তার মানে বুঝতে পারছো এত ছোটো জায়গাতে যখন ঢুকিয়ে দিচ্ছে তখন কী না কী করতে পারবে এরা। আর গাইজ দেখতে পাচ্ছ একটা নির্জন জায়গা, উত্তর কলকাতার বুকে এত নির্জন জায়গাও কিন্তু বেঁচে আছে। ও কাকা দৌড়াচ্ছে বৃষ্টি থেকে ভেজার জন্য। কাকা পর্যন্ত দৌড় লাগাচ্ছে, কিন্তু ওইখানে কিছু ছেলে এবং মেয়ে কিন্তু যাচ্ছে এই বৃষ্টিতে ভিজতে করতে। তো আমি এখন আছি হলো NH2 or 6 কিছু একটা হবে, আমি কলকাতা দিল্লি হাই রোডের পাশ দিয়ে। আর আমি তোমাদেরকে বলেছি এমন একটা জায়গায় এখন নিয়ে যাবো। বাট তার আগে তোমরা দেখো কলকাতা দিল্লি হাইওয়ের ভিডিওটা একটু ভিউজটা দেখো। এদিকে মামনি আমাদের সাইড দেবে না, ভাবছে রাস্তাটা এরকমভাবে পেরোলো যেন ওনার ওটা বাবার রাস্তা। বাট আমরা তাও বেরিয়ে গেছি কাট করে। আর আমি এত জোরে গাড়ি চালাচ্ছি, তাও কিন্তু আমার স্পিডোমিটারের স্পিড উঠছে না। কারণ আমার স্পিডের কাটা এখন সোজা চাঁদে চলে গেলেই কাজ করবে। এদিকে বুলেট নিয়ে কাকা বুলেট মারতে যাচ্ছে। ও কাকা কী জোরে মারছিল বুলেট। আর কাকার ভাই কি আনন্দে নাচ করছে। ও এরকম লোকই তো আমাদের মধ্যে গর্ববোধ করে। এখানে কি রিয়াকশান আসছিল তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এদিকে আন্টিও আমাদের রিয়াকশান দিয়ে দিল। আমি ভাবতাম ইয়ং গার্লরাই শুধু রিয়াকশান দেয়, বাট আন্টিও রিয়াকশান দিয়ে দিল আজকে।
এর আবার নিয়ে এটাকে নিজের বাবার রাস্তা ধরে যাচ্ছে। বাড়া করোনা বাড়া এতজন বাড়া রাস্তায় ধরে গেলে কি আমরা কি চাঁদ দিয়ে উড়ে উড়েই যাবো? আমরা তো বাড়া এখন সেটাই মনে হচ্ছে আমরা চাঁদ দিয়ে উড়ে উড়েই যাবো। তো আমরা ভিডিওটা এতক্ষণ ধরে কন্টিনিউ করলাম। এর ফাঁকে কি তোমরা খেয়াল করেছো আমরা ওই জায়গাটা এসেই গেছি, যে এই জায়গাটার এক পাশ দিয়ে যায় হলো ট্রেন, এক পাশ দিয়ে যায় মেট্রো, এক পাশ দিয়ে যায় প্লেন, আর এক পাশ দিয়ে যায় আমাদের মতো কিছু বোকাচোদা পাবলিক। আর ওপর দিয়ে তো কলকাতা দিল্লি হাইওয়ে আছে। এই যে কে কে এই জায়গাটাকে চেনো তারা কিন্তু কমেন্ট করবে। ওটা কলকাতা দিল্লি হাই রোড, এটা ওপরে ট্রেন, এদিকে মেট্রো, আর এদিকে হলো একদম পুরো দার্জিলিংয়ের অফ রোড স্কোয়াড। এক্সপাল নিয়ে সবাই এইখানে আসবেন, কিন্তু কেউ কিন্তু আমার মধ্যে ইগনিটর নিয়ে আসে না। আর এখানে হচ্ছে গাজার আড্ডা। ও মালদে, ওই দেখো মেট্রোর ভিজিবিলিটি। তোমাদেরকে আজকে মেট্রো দেখাবো গাইজ। জানি না কতটা মেট্রো এসেছে আর কতটা মাল এসেছে। যদিও আই হোপ কিছু তো এসেছে, জানি না তোমরা কতটা মেট্রো দেখতে পেরেছো এই বৃষ্টির দিনে। আর বৃষ্টির দিনে যারা এরকম ভিডিও করতে বেরো তারা কিন্তু মোবাইলের IP60 ফোন নিয়েই বেরিও, না হলে তোমার ডিসপ্লের 12টা বেজে যাবে। তো তোমাদেরকে আমরা দেখিয়ে দিলাম কিন্তু আমাদের এই হিডেন জায়গাটা আজকে। তো এই জায়গাটার লোকেশান যদি বলতে পারো তাহলে এটা হলো বরানগর এবং বেলগুড়িয়া এবং নোয়াপাড়ার মাঝখানে ত্রিশম মার্কা জায়গার মাঝখানে একটা অঞ্চল। তো কেমন লাগলো ব্লগটা এটা কিন্তু বলো। আর আজকের ভিডিওটা কিন্তু তাহলে আমি এখানেই শেষ করছি। জয় শ্রীরাম, বন্দে মাতারাম, জয় বাংলা।